আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনে বান্দারা যে সকল কাজ করে, আমরা ভালো কাজ করি এবং মন্দ কাজ করি, আল্লাহ বলেন কাল কিয়ামতের মাঠে দুনিয়ার জীবনে তোমরা যে সকল কাজ করবে এই সকল কাজের পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা বলেন ওই প্রতিদানের সময় যদি তোমার ডান হাতে আমলনামা আসে, তোমাকে যদি জাহান্নাম থেকে রক্ষা করা হয়, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তোমাদেরকে যদি জান্নাতে প্রবেশ করানো হয়, ফাকাদ ফাজ, তাহলেই তোমরা সফল, তোমরা সাকসেস, তোমাদের কোনো টেনশন নেই, তোমরা চিরস্থায়ী আবাস জান্নাতে যাবে। আমাদের সবাইকেই মারা যেতে হবে, সবাইকেই মারা যেতে হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি নফসেরই নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট সময় বলতে মৃত্যুর সময় আমাদের নির্দিষ্ট। আল্লাহ তাআলা বলেন, মানুষের যখন নির্ধারিত সময় মৃত্যু চলে আসে, এই সময়টা 1 মিনিট আগেও করা হয় না, 1 মিনিট পিছনেও নেওয়া হয় না, ঠিক টাইমে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সবাইকেই চলে যেতে হবে। অনেক মানুষ যারা মৃত্যু শয্যায় শায়িত, যখন আমাদের মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাবে, আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসবেন আকাশ থেকে। যাদের রূহ ভালো, যারা ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তাদের কাছেও আসবে, যারা বদকার নাফরমান তাদের কাছেও আসবে। তো যারা ভালো মানুষ, যখন আজরাইল আসবে তার সাথে অনেক ফেরেশতারা আসবে। জান্নাতে একটা তোয়ালে নিয়ে আসবে সাথে করে, যেটার মধ্যে জান্নাতে আতর মাখা। মালাকুল মউত আজরাইল যে ব্যক্তি মারা যাবে তার মাথার কাছে বসবে এবং তাকে জান্নাতে সুসংবাদ দিবে। বলবে, দুনিয়ার জীবন তো অনেক কষ্ট করেছ, অনেক পেরেশানিতে গেছে, একটু পরে তোমার রূহটা বের হবে, তুমি চলে যাবে, জান্নাতে চলে যাবে। ওই সময় মানুষ কি করে? মানুষ কান্নাকাটি করে না? ভাই বোন মা বাবা সবাই কান্নাকাটি করে। তো আজরাইল তাদের কান্নাকাটির কারণে এমন হবে না যে কিছুক্ষণ পরে রূহটা কবজ করবে, আর এমন হবে না যে তার রূহটা একটু আগে কবজ করি বা পরে কবজ করি। ঠিক টাইমে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। মানুষ যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমূর্ষ ব্যক্তিকে তোমরা দেখতে যাও। এলাকার মধ্যে খবর হয়ে যায় অমুককে হসপিটাল থেকে পাঠিয়ে দিয়েছে, বলছে যা খাবার তা খাওয়ানোর জন্য, বেশি দিন আর বাঁচবে না, এরকম বলে না? বলে। রাসূল বলেন, ওই ব্যক্তিকে দেখতে যাও তোমরা। কোনো ব্যক্তি যদি এমন ব্যক্তিকে দেখতে যায় সকালবেলা যদি কেউ দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা দেখতে যায় কোনো অসুস্থ ব্যক্তিকে, সন্ধ্যাবেলা যদি দেখতে যায়, সারা রাত পর্যন্ত, ফজর পর্যন্ত আবার ৭০,০০০ ফেরেশতা যে ব্যক্তি দেখতে গেছে তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এজন্য অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাবেন, আল্লাহ তৌফিক দান করুন। রাসূল বলেন,
যখন দেখবে অসুস্থ ব্যক্তির শ্বাস নিঃশ্বাস বড় হয়ে যাচ্ছে, অসুস্থতা বেড়ে যাচ্ছে, মনে হয় একটু পরে মারা যাবে, তখন তোমরা তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কারণ মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দেন। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা মারাত্মক কঠিন। ওই সময় তো আমরা কান্নাকাটি করি, ওই সময় তো আমরা হা হুতাশ করি, এগুলো করবেন না, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। রাসূল বলেন, যদি দেখো নাক দিয়েও শ্বাস বের হচ্ছে, মুখ দিয়েও বের হচ্ছে, মনে হয় যে কোনো সময় চলে যেতে পারে রূহটা, রাসূল বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরা কালিমে তালকিন পেশ করো, তার কানের কাছে যে আস্তে আস্তে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে তাকে তালকিন করো, তার কানের কাছে যে পড়ো। কারণ কি? অন্য হাদিসে রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ওই সময় আমাদের কান্নাকাটি না করে কালিমা তালকিন করতে হবে। মানুষ যখন মারা যায় তখন তার নাকের এই অগ্রভাগটা ভেঙে যায়, অনেক সময় চোখ খোলা থাকে, কানের এই লতিগুলো ভেঙে যায়, চোয়ালটা লুজ হয়ে যায়। এজন্য রাসূল বলেন, মারা যাবার পরে তার চোখটা বন্ধ করে দাও, চোখটা বন্ধ করে দাও, সাথে সাথে বন্ধ করে দিতে হবে। যে সাথে সাথে বন্ধ না করেন, শক্ত হলে আর বন্ধ করতে পারবেন না। তার মুখটা যদি হা করে থাকে, এটা বন্ধ করে ধরে রাখেন কিছু সময়। অনেক সময় দেখেন ধরে রাখলেও লাগে না মুখ, তখন গামছা দিয়ে মাথা দিয়ে ভাবে বেঁধে দেন, কিছু সময় বাঁধা থাকলে মুখটা অটোমেটিক লেগে যাবে। হাত পাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, আঙ্গুলগুলো খোলা থাকে, মিলিয়ে দিবেন, হাত পাগুলো একসাথে করে দিবেন মানুষ মারা যাবার পরে, এবং তার উপর সাদা একটা কাপড় দিয়ে দিবেন। এবং আমরা কি করি? মৃত ব্যক্তিকে গোসল করাই। রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তিকে গোসল করায়, যে ব্যক্তি গোসল করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এবং কোনো ব্যক্তি ধরেন গোসল করানোর পরে তার শরীরের মধ্যে একটা দোষ দেখলো, মানুষের শরীরে দোষ থাকে না, বিভিন্ন দোষ থাকতে পারে, শরীরের মধ্যে একটা দোষ দেখলো, এই দোষটা কারো কাছে বলেনি, চায়ের দোকানে বলেনি, রাস্তাঘাটে বলেনি, কারো কাছে বলেনি, গোপন রেখেছে। মান গসালা মুসলিমান ফাকাতামাহু, গোসল দেওয়ার পরে মুসলমানকে দোষ দেখার পর এটা গোপন রেখেছে। গফারাল্লাহু লাহু 40 মাররা, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই গোপন রাখার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ 40 বার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কত লাভ! এজন্য গোসল দেওয়ার মধ্যে অনেক লাভ। মৃত ব্যক্তিকে আমরা গোসল দিব, একদম সহজ, শিখে নেবেন ইমাম সাহেবদের থেকে, বা যারা গোসল দেয় তাদের সাথে যাবেন, একদম সহজ। এরপরে কি হয়? অনেকে কবর খনন করতে যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফারা কবরন, কোন ব্যক্তি কবর খনন করতে গেল, একজন মারা গেছে একজন লোক, আপনি যে কবর খনন করলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা এই কবর খনন করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বাড়ি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর মানুষ মারা যাওয়ার পর যদি আপনি তাকে কাফনের কাপড় দিবেন, আপনার বাড়ির কেউ মারা গেল, পাড়া প্রতিবেশী কেউ মারা গেল, কাফনের কাপড় আর কয় টাকা, কিনে দিবেন। রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কাফনের কাপড় দেয়, এই কাফনের কাপড় দেওয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে রেশমি কাপড় পরাবেন। সুবহানাল্লাহ। কত লাভ! অল্প টাকা কাফনের কাপড় কিনে দিবেন। শুধু তাই না, রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি মারা যায়, তার লাশটা নিয়ে যেখানে জানাজা হবে ওই স্থানে যদি কেউ যায়, যাওয়ার পর যদি
জানাজার নামাজ পড়ে এবং দাফন পর্যন্ত থাকে, দুইটা কাজ, জানাজার নামাজ পড়া এবং দাফন পর্যন্ত থাকা, এই দুইটা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে কিরাতাইন, দুই কিরাত পরিমাণ নেকি দিবে। দুই কিরাত কি? এক কিরাত হলো যে আরব দেশে একটি পাহাড় আছে, উহুদ পাহাড়। যারা সৌদি আরব গেছেন তারা দেখেছেন উহুদ পাহাড়, বিশাল পাহাড়। কেউ যদি শুধু জানাজার নামাজ পড়ে, রাসূল বলেন তাকে এক উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমলনামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এখন যদি কারো ব্যস্ততা থাকে, চলে আসলো, কেউ যদি বলে না আমি যেহেতু জানাজার নামাজ পড়েছি এবং কাফন পর্যন্ত থাকবো, এই দুইটা কাজ যদি কেউ করে, রাসূল বলেন তাকে দুই কিরাত পরিমাণ নেকি, অর্থাৎ দুইটা উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। এত বড় নেকির কাজ, যেন এই কাজগুলো আমরা করব। মানুষ যখন মারা যায়, তার রূহটা যখন বের হয়ে যায়, তখন ফেরেশতারা তার রূহটাকে জান্নাতি তোয়ালের মধ্যে করে আকাশের উপরে নিয়ে যায়। যখন প্রথম দরজায় যায়, ফেরেশতারা জিজ্ঞেস করে মান আনতা, কে এই লোক? দুনিয়াতে যাকে যে নামে ডাকতো, ফেরেশতাদেরকে বলে এটা অমুকে, এটা পবিত্র আত্মা, সে জান্নাতি মানুষ। তখন ফেরেশতারা, আসমানের ফেরেশতারা দরজা খুলে দেয় আকাশের এবং তাকে স্বাগত জানিয়ে তাকে উপরে নেওয়া হয়। এভাবে যেতে যেতে 7 আকাশের উপরে একটা জায়গা আছে যেটাকে বলে ইল্লিয়িন, ওই জায়গায় তার নামটা লিখে দেওয়া হয় এবং ওইখান থেকে তার রূহটা কবরে আবার দেওয়া হয়। কবরে দেওয়ার পরে আগের মতো শরীর ফিট হয়ে যাবে, আপনি জীবিত হয়ে যাবেন, আপনি জীবিত হয়ে যাব। ফেরেশতারা আসবে, জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে কিছু কিছু আল্লাহওয়ালা এরকম থাকবে, যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, এই প্রশ্নগুলো করবে, সে বলবে ফেরেশতা আমি তোমার জবাব দিব, আসরের সময় চলে যাচ্ছে, আসরের নামাজটা পড়া হয় নাই, আসরের নামাজটা পড়ে নেই, তারপরে তোমার প্রশ্নের উত্তর দিব। ফেরেশতারা বলবে মাটির উপরে নামাজ, মাটির নিচে কোনো নামাজ নেই। সুবহানাল্লাহ, যা পড়ার দরকার ছিল মাটির উপরে, মাটির নিচে কোনো নামাজ নেই। যা আমল করেছ এর প্রতিদান এখন পাবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে জান্নাতি কার্পেট নিয়ে আসতে কবরের মধ্যে, জান্নাতি বালিশ নিয়ে আসা হবে, জান্নাতের সাথে কবরের মধ্যে একটা সংযোগ দেওয়া হবে, জান্নাতের সুঘ্রাণগুলো তার কবরে আসতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত জান্নাতের সে আমেজ, জান্নাতের সুখ শান্তি সে কবরে বসে বসে পেতে থাকবে। সুবহানাল্লাহ।